ওকে শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো পরীক্ষাতে আসে প্রায় সময়। তোমাদের চেঞ্জিং সেন্টেন্স এই টপিকসের নামে এগুলো আসে। এর আগেও আমি দুইটা ক্লাস দিয়েছি, তোমরা ওগুলো দেখবে। আমার চ্যানেলের নাম NIET লার্নিং, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমি কন্টিনিউ ক্লাস দিই যাতে তোমরা কি করতে পারো, কিছু শিখতে পারো আর কি। আর যেগুলো সিলেবাসের আঙ্গিক আছে সেগুলো দেওয়া হচ্ছে। তারপরেও তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে যে অন্য কোনো টপিকস নিয়ে ক্লাস চাইতে বা নিতে, যে স্যার এইগুলো নিয়ে আলোচনা করলে ভালো হবে, সেক্ষেত্রেও আমি প্রস্তুত আছি। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং তোমাদের পরামর্শ আমাকে দিবে। তো সেক্ষেত্রে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে। প্রথমেই সাবজেক্টিভ বাক্যটা শুরু হয়, যেমন দু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য আমি বলতে পারি যে মিস্টার করিম ইজ আ গুড বয়, মিস্টার কালাম ইজ আ মেরিটোরিয়াস পারসন। এভাবে কিন্তু এই বাক্যগুলো কি অ্যাসার্টিভ হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধরনগুলো একটু আলাদা। তো চলো দেখি, আলোচনা করি আমরা। হ্যাঁ, এই বাক্যেরই অ্যাসার্টিভ স্ট্রাকচারটা কি হবে? এটা এক্সক্লেমেটরি স্ট্রাকচার। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবে? আমরা দেখব NP1 নেব প্রথমে। NP1 প্লাস ভার্ব। হ্যাঁ, হাউ এর পরিবর্তে কি হবে? হার পরিবর্তে অ্যাডভার্ব কি হবে? ভেরি হবে, এক্সট্রিমলি হবে, ইমেন্সলি হবে, ইমেন্সলি হবে, দেন অ্যাডজেক্টিভ, দেন NP2। তাহলে দেখো আমি যেভাবে মেলালাম এখানে বুঝতে পারবে। NP1টা প্রথমে আমি নিলাম। হ্যাঁ, হাউ এর পরিবর্তে ভেরি, এক্সট্রিমলি, ইমেন্সলি যা থাকবে সেটা তোমরা দিবে। অ্যাডজেক্টিভ দেখো এখানে অ্যাডজেক্টিভ চলে গেছে। আচ্ছা, NP2 দেখো এই জায়গা থেকে NP2 এখানে চলে গেল। আর ভার্বটা অবশ্যই এখানে চলে গেল। এখন আমরা দেখি একটা বাক্যের মাধ্যমে বাক্যটা পরিষ্কার করা যায়। এক্সক্লেমেটরি বাক্য দেখো। হ্যাঁ, এক্সক্লেমেটরি বাক্যটা আমি দেখি একটা বাক্য, হাউ হাউ নাইস, হাউ নাইস বার্ড ইট ইজ। এই বাক্যটা আছে এক্সক্লেমেটরি, তোমার করতে হবে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ করলে শুরুতে আমি কি করবো? এটা হলো আমাদের NP1, এটা হলো আমাদের NP2, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। এখন এই স্ট্রাকচার অনুপাতে আমি সাজাতে পারি, বাক্যটা হয়ে যাবে অ্যাসার্টিভ। তাহলে দেখো NP1 আছে ইট, দেন ভার্ব ইজ, হাউ এর পরিবর্তে বলেছিলাম বসাবো ভেরি, অ্যাডজেক্টিভ নাইস, NP2 বার্ড। এই ভাগে আমরা, হ্যাঁ, একটা গেল এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এভাবে আমরা এই বাক্যগুলো ব্যবহার শিখতে পারি। আরেকটা আছে দেখো, আরো আছে, আমি একটা শিখি, আলোচনা করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট, এবার শুরু হবে হোয়াট দিয়ে। হোয়াট দিয়ে বাক্য শুরু হলে আমরা কি করবো? হোয়াট, হোয়াটের পরে অবশ্যই এ বা এন আসবে। এ এন অবশ্যই, যখনই আর্টিকেল আসবে তখন তারপরে NP2 থাকবে, NP1 ভার্ব, এরকম চিন্তা হবে। তাহলে আমি যখনই এটা অ্যাসার্টিভ করবো তখনই তোমাকে কি করতে হবে? NP1টা প্রথমে আনবো আমি, NP1 দেন ভার্ব, ভার্ব প্লাস এ অবলিক এন প্লাস হোয়াটের পরিবর্তে অবশ্যই আমি কি নিব? ভেরি নিতে পারি, রিয়েলি নিতে পারি, হ্যাঁ, এক্সট্রিমলি নিতে পারি, এক্সট্রিমলি, হ্যাঁ, দেন NP2 নিতে পারি। তাহলে প্রথমে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে NP1 আমি NP1 নিলাম, ভার্ব দেন ভার্ব নিলাম, আর্টিকেলটা নিলাম, এবং হোয়াটের পরিবর্তে আমি কি নিলাম? ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি নিতে পারি, দেন NP2 এখানে চলে গেল। এটা আছে বাক্যের কাঠামো। এখন আমরা দেখবো এই বাক্যের আমাকে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়। হোয়াট অ্যান sorry, what a good opportunity
গুড অপরচুনিটি, ইট ইজ, এটা আছে এক্সক্লেমেটরি। হ্যাঁ, এখন আমরা এটাকে তৈরি করব অ্যাসেটিভ। অ্যাসেটিভ করতে হলে প্রথমে আমি মার্ক করবো এটা, তাহলে লিখলাম ইট, ইট ইজ, হোয়াটের পরিবর্তে এর পরিবর্তে, হোয়াটের পরিবর্তে ভেরি, ইট ইজ এ ভেরি গুড অপরচুনিটি। ভেরি গুড অপরচুনিটি, তাহলে আমি দেখো নিলাম, প্রথমে ইট নিলাম, দেন ভার্ব নিলাম, হ্যাঁ দেন এ নিলাম, দেন ভেরি, বাকি অংশটা এখানে লিখে দিলাম। এভাবে তোমরা অ্যাসেটিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসেট তৈরি করতে পারি। তারপরে দেখো আরেকটি বিষয় আছে, সেটা একটু বলি। হ্যাঁ, সেটা এরকম হলে এক্সক্লেমেটরিতে ইফ থাকতে পারে, ইফ হ্যাড থাকতে পারে, উড দ্যাট, উড দ্যাট, উড ড্যাশ 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 ড্যাশ, এরকম তোমার একটা বাক্য থাকে। যদি বাক্য শুরুটা হয় ইফ দেয়া, হ্যাড দেয়া, উড দেয়া, তখন আমি কিভাবে এক্সক্লেমেটরি করবো সেটা একটু আলোচনা করি। অ্যাসার্টিভ করবো, সরি টু সে। অ্যাসার্টিভ করতে হলে প্রথমেই তোমাকে লিখে নিতে হবে আই উইশ। আই উইশ লেখার পরে আবার আই দিবে, দেওয়ার পরে এইভাবে করতে হবে। একটা বাক্যের মধ্যে আমি দেখাই তোমাদের এটা। ইফ আই ওয়ার আ কিং, হ্যাঁ দেখো ইফ আই ওয়ার আ কিং, যদিও এটা ভার্বের মুড আলোচনা করে আর কি, তো সেক্ষেত্রে আমি অ্যাসার্টিভ করবো আই উইশ। আই উইশ আই ওয়ার আ কিং। এইভাবে তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অবশ্যই বাক্য চেঞ্জ করতে পারবে। আরেকটা বাক্য আমি উদাহরণটা দেখাই। would that I could do it। এখন দেখো would that এর পরিবর্তে আমি কি দেবো, I wish, I wish I could do it। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলো অতি সহজেই তৈরি করতে পারো এবং তোমাদের পরীক্ষাতেও আসে। অল দ্য বেস্ট। আর এর পরিবর্তে যে টপিকসগুলো আছে তোমরা অবশ্যই আমার ভিডিওটা পাইলে দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব এবং তোমাদের পরামর্শটা আমি নেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে তোমরা আমার পাশে দাঁড়াবে, পাশে থাকবে।